মাস্ক একটা মুখে পরে মিছিল দেয়, তারপর এই কোনা থেকে বের হয়, এই কোনা থেকে বের হয়, তারপর মিছিল দেয়, তারপর যে মানুষজন দেখে তেমনি তাড়াতাড়ি করে কোথাও কোনো গুহায় পালায়। তো এটা থেকে শিক্ষণীয় আছে। এই যে আজকে গতকালকে আমার সরকার দলের যেসব ভাইরা এইখানে বসে বসে চোরাগুপ্তা হামলার চেষ্টা করে, যারা এখানে জুলাইয়ের যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, যাদের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে এবং যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, তাদেরকে তাদের দ্বারা আপনারা তাদের পুষ্পতলিতে দহন করেছেন। আপনারা এই আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা না নেন, তাহলে গাংনীবাসী আপনাদেরকে এমন শিক্ষা দেবে যে আপনারা আপনাদের আওয়ামী লীগকে ইন্ডিয়া যাওয়ার জায়গা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন, কোন দেহায় পালাবেন, সেটা এখন থেকে চিন্তা করে দেখেন। বাংলাদেশ আর সেই বাংলাদেশ নাই। বাংলাদেশকে যদি আওয়ামী লীগের রাস্তায় নিয়ে যেতে চান, তাহলে হাসিনার মতো পারে না বলে পায়ে যেতে হবে এবং মুখ দেখানোর জায়গা পাবেন না। একটা বালুর ট্রাক সরাইতে পারেন না, একটা বালুর ট্রাক সরাইতে পারেন না। আজকে আপনারা জায়গায় জায়গায় বসে বসে জনগণকে হামলার চেষ্টা করেন। এইটা এনসিপি, এইটা জুলাইয়ের 24-এর আন্দোলন থেকে রক্ত থেকে গড়ে ওঠা দল। এইটা কোনো সাধারণ দল না, এটা কোনো কিংস পার্টি না, এটা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। এনসিপির মানুষের গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা করেন, সেই হাতকে কেমনে সেই হাতকে কিভাবে প্রতিহত করা হয় সেটা এই জনগণ জানে। এই জনগণ রক্ত দিয়ে দল তৈরি করেছে, এটা কোনো সাধারণ দল না। কুকীর্তি ঘটিয়েছে, খুব দ্রুত তাদেরকে আপনারা অ্যারেস্ট করুন এবং বিচারের আওতায় নিয়ে আসুন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোনো হেলাফেলা নয়। তাদের জীবন নিয়ে নিরাপত্তা দেওয়ার মহান দায়িত্ব নিয়ে আপনারা পুলিশের উর্দি গায়ে চাপিয়েছেন। আর একই সাথে বলতে চাই, এই মেহেরপুর, এই গাংনী 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় যেমন একটা দারুণ ভূমিকা রেখেছে, এই জুলাই আন্দোলনেও এই গাংনী, এই মেহেরপুর তেমনই ভূমিকা রেখেছে। মেহেরপুরের মাটিতে বরাবর বিদ্রোহীদের জন্ম। এই মাটিতে দাঁড়িয়ে সহিংসতার চেষ্টা করে কেউ পার পেয়ে যাবে না। গাংনীবাসীরা তো রুখে দিবে, কি দেবে কিনা আপনারা সবাই জানেন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের সাথে দেখা করতে। আমাদের বক্তব্য শুরু করেছে আমাদের শাকিল ভাই। আমরা আপনাদের কাছে আমাদের শাকিল ভাইয়ের দায়িত্ব দিয়ে যাই,